প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল। ষষ্ঠ স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের সৌমাল্য রুদ্র, 491 পেয়েছে সে। কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সৌমাল্যর স্বপ্ন একটু ভিন্ন। কথা বলবো তার সাথে। প্রথমেই তোমাকে অভিনন্দন সৌমাল্য। থ্যাঙ্কস। এরপর কি নিয়ে পড়াশোনা করতে চাও তুমি? আমি স্ট্যাটিস্টিক্স কিংবা ডাটা সায়েন্সে অনার্স করতে চাই। স্ট্যাটিস্টিক বা ডাটা সায়েন্সে অনার্স কেন? বেশিরভাগ জনই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। এই ধরনের ইচ্ছা কেন? দেখুন, আপাতত আমরা যতদূর জানি বা স্ট্যাট বা ডাটা সায়েন্স প্রায় কম্পিউটার সায়েন্সের সমান সমান লেভেলেই চাহিদার অনুযায়ী চলে এসছে, এবং 11-12-এ আমার স্ট্যাটিস্টিক্স ছিল, সেই অনুযায়ী স্ট্যাটিস্টিক্সের প্রতি একটা ভালোবাসা আছে, সেই জন্যই আরও স্ট্যাট বা ডাটা সায়েন্সে অনার্স করার ইচ্ছা। কোথাও গিয়ে কি মনে হয় মানে স্ট্যাট বা ডাটা সায়েন্সে গিয়ে তোমার চাকরি পাওয়ার বা পরবর্তীতে ভবিষ্যতে স্কোপ অনেক বেশি? হ্যাঁ, আপাতত আমরা যেরকম দেখতে পাচ্ছি স্ট্যাট, ডাটা সায়েন্স এবং এআই এই ৩টে ফিল্ডেই সবথেকে বেশি অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিছু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এআই কম্পিউটার সায়েন্সের অনেকটা কাজই নিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্র থেকে এই ৩টে সাবজেক্ট আমার মনে হয় যেন আস্তে, আস্তে স্কোপটা বাড়ছে এবং পরবর্তীতে আমার চাকরি ক্ষেত্রে কিংবা অন্য কোনো কাজ করতে সুবিধা হবে। যারা এরপর তোমার পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে, এই বছরই তো প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক হলো, তাদের জন্য কি সাজেশন দেবে, কিভাবে পড়া উচিত এই সাফল্যের জন্য? দেখুন, আমার মনে হয় প্রথমত থার্ড সেমিস্টারে প্রত্যেককে এমসিকিউ কিংবা ওএমআর শিটের ওপর বেশি করে ফোকাস করতে হবে, কারণ ওএমআর শিট ফিল আপের সময় অনেক সময় ভুল হয়। এবং তাছাড়া ফোর্থ সেমিস্টারের জন্য যে সাজেস্টিভ কোশ্চেন পেপার থাকে, তাছাড়া কিছু কিছু মানে ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নোট করলেই সেখানে সাফল্য পাওয়া সম্ভব। বিষয়টা সম্পূর্ণ প্ল্যানভাবেই করা উচিত, অকারণে যদি মানে সমস্ত কিছু পড়ে যাওয়ার কোনো অর্থ হয় না। টিচারদের নোট না টেক্সট বুক, কোনটা বেশি প্রেফার করবে? টিচারদের নোট, আপনি যদি একটা ক্লাসে টিচারের কথা শুনে সেই কথাটা নোট লেখেন, সেটা মানে টেক্সট বই পড়ার থেকে অনেক বেশি ক্লিয়ার এবং ভিজিবল হবে আপনার নিজের কাছে অবশ্যই। এটাই তো প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই যে, কোন সিস্টেমটা বেটার? আগে যে সিস্টেমটা ছিল না সেমিস্টার সিস্টেমে অনেক সুবিধা হচ্ছে? আমার নিজের মতে সেমিস্টার সিস্টেমে সুবিধা হওয়া উচিত, কারণ এখনকার বেশিরভাগ ছেলেরাই কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছে, এবং আপাতত দেশে হওয়া মোটামুটি সবকটা কম্পিটিটিভ পরীক্ষার এক্সামের প্যাটার্নই এমসিকিউ টাইপ। তাহলে সেই ক্ষেত্রে থার্ড সেমিস্টার করে অবশ্যই ছাত্রদের সুবিধা হবে, এবং ফোর্থ সেমিস্টার যখন হয় সেই সময়ই প্রধানত এই কম্পিটিটিভ এক্সামগুলো থাকে। পরীক্ষার নাম্বার অর্ধেক হয়ে যাওয়ার জন্য তাদের সেই পরীক্ষাগুলো দিতেও সুবিধা হবে, এবং বিষয়টা তারা অন্য কম্পিটিটিভ দিকে খাটার জন্য বেশি সুযোগ পাবে। এই যে সম্প্রতি নেট ইউজিসির প্রশ্নপত্র ফাঁস হলো এবং পরীক্ষা বাতিল হয়ে গেল, কি বলবে এই নিয়ে? দেখুন, এটা একেবারেই আমাদের কাম্য নয়, কেননা 2024-26 দু বছরের মধ্যেই দুবার প্রশ্ন লিকের যে আমরা জিনিস দেখতে পাচ্ছি, এটা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, এবং বিভিন্ন জায়গায় এই নিয়ে আন্দোলনও হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। আমার নিজের বন্ধুরা পরীক্ষা দিয়েছে, তাদেরও পরীক্ষা ক্যান্সেল হবে। আসলে এই একবার যাদের পরীক্ষা ভালো হয়েছে, পরের বার ভালো হবে কিনা সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা একটা অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে গেল। এক্ষেত্র থেকে আমরা বলতে চাইবো যে এনটিএ এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে যাতে তারা এই বিষয়ে আরও অনেক বেশি নজর দেয়, তাহলে আশা করি পরবর্তীতে এইগুলো আর হবে না। রাজ্যে সম্প্রতি পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে একজন যুব সমাজের প্রতিনিধি হয়ে কি কি আশা থাকবে? আশা থাকবে চাকরির পরীক্ষাগুলো যেন দুর্নীতি ছাড়া হয়, সবাই যেন চাকরি পায়, এবং প্রথমত আমাদের দেশের যেটা প্রধান একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ব্রেন ড্রেন। আমাদের দেশের মেধা একদম টপ লেভেলে এলিট যারা, তারা বাইরের দেশে চলে যাচ্ছে চাকরি করার জন্য। তাদেরকে যেন এই দেশেই রাখা যায়, সেরকম কর্মসংস্থান এবং তাদের সেই কাজ করার সুযোগ সুবিধা যেন দেওয়া হয়, তাহলেই আমরা পরবর্তীতে আরও ভালো দেশ হিসেবে নিজেদেরকে অগ্রগতির দিকে এগিয়ে দিতে পারবো। এ তো গেল পড়াশোনার পাঠ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা গল্পের বই পড়া কোনটা বেশি পছন্দ করো, বা অবসর সময় কি করতে ভালোবাসো? অবসর সময় অবশ্যই গল্পের বই পড়তে ভালোবাসি। এমনি যখন আমি হোস্টেলে থাকতাম তখন খেলাধুলা রোজ বিকালেই করতাম। ফুটবল, ক্রিকেট দুটোই খেলি। কোন প্রিয় ক্রিকেটার কে আর প্রিয় ফুটবলার কে? আমার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, আর প্রিয় ফুটবলার লিওনেল মেসি। কি ধরনের বই পড়তে ভালো লাগে? বই সেরকম ঠিক করে দেখে কিছু পড়া হয় না। পড়ি, সব সব ধরনের গল্পের বই পড়ি। কোন লেখক সবচেয়ে পছন্দ? সেরকম মানে ঠিক লেখকও বলা যাবে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে, মানে যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবো, কতক্ষণ পড়াশোনা করা উচিত বা কিভাবে পড়াশোনা করা উচিত? দেখুন, আমার হিসাবে আগের দিন রাত্রিবেলা ঠিক করে রাখা উচিত যে পরের দিন কতটা পড়বে। সেই অনুযায়ী একটা টার্গেট ফিক্স করে রাখলে পরের দিন সেটা পড়তেও সুবিধা হয় এবং সেই টার্গেটটা কমপ্লিট করতে। তার জন্য যতক্ষণ সময় লাগে সেটা সেই হিসাবেই ঠিক করা উচিত।
সেমিস্টার সিস্টেমে এবছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সৌমাল্যর মতে এই সিস্টেম অনেক ভালো, কারণ ছাত্রছাত্রীরা সুযোগ পেয়ে যায় পরবর্তীতে কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।